আপনি কি আপনার ভিডিও পুরো এইচডি কোয়ালিটি করে ফেলতে চান? শুধু একটা ক্লিকে আই হ্যাভ দ্য সলিউশন। স্টেপ 1-এ যে কোনো একটি ভিডিও এডিটর থেকে আপনার ভিডিওর শার্পনেসটা একটু অ্যাডজাস্ট করে নিন নিজের মতন করে। যেমন আমি VN ভিডিও এডিটর ইউজ করছি। এই প্রসেসটি চাইলে আপনারা স্কিপও করতে পারেন, তবে এআই যেহেতু সম্পূর্ণ এডিটটা খুব ভালো মতন করতে পারে না, তাই কিছু অংশ ম্যানুয়ালি করে নিতে হয়। আর আপনাদের ভিডিও কোয়ালিটি যদি অলরেডি অনেকটা পারফেক্ট থাকে তাহলে এই প্রসেসটি করার কোনো প্রয়োজন নেই। আপনারা সরাসরি মেইন স্টেপে চলে যেতে পারেন, তার জন্য ভিডিওটি স্কিপও করে নিতে পারেন। আর আনলিমিটেড টাইম এই এআইটি ব্যবহার করার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটি থেকে এই এআইটি ডাউনলোড করবেন। ভিডিওটি সেভ করার পরে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটি থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন। অ্যাপটি ইনস্টল করার পর নেক্সট স্টেপগুলি ফলো করুন। এবার অ্যাপটি চালু করুন, ইমেজ কোয়ালিটি অপশানে ট্যাপ করুন, তারপর এআই রিপেয়ার অপশানটায় ট্যাপ করে নিজের পছন্দের ভিডিওটি অর্থাৎ যেটি শার্পনেস বাড়ালেন সেটি সিলেক্ট করুন। এবার কিছুক্ষণ ওয়েট করুন। ভিডিওটি লোড হয়ে যাওয়ার পর রেজলিউশন অপশানটিকে 4K করে দিন। যদি আপনার অরিজিনাল ভিডিও কোয়ালিটি অনেক খারাপ হয় তাহলে ইমেজ কোয়ালিটিটাকে বাড়িয়ে দিন। ভিডিওতে অতিরিক্ত নয়েজ থাকলে রিনয়েজ অপশানটাকে বাড়িয়ে দিয়ে এবার টিক চিহ্নতে ট্যাপ করুন এবং কিছুক্ষণ ওয়েট করুন। অনেকটি সময় নেয়, তাই অপেক্ষাটা একটু বেশি হতে পারে। অপেক্ষা করতে করতে যাতে মাথার চুল সাদা না হয়ে যায় তার জন্য আমি কিছুক্ষণের জন্য স্ক্রিন রেকর্ডটি পজ করলাম। দীর্ঘ 40 বছর অপেক্ষার পরে যে আমাদের ভিডিও কোয়ালিটির রেজাল্ট চলে এলো। এবার দেখে নিই পাস করলাম কি ফেল করলাম। তারপর কম্পেয়ার করে দেখে নিন যে আরও কিছু মডিফিকেশন করতে হবে কিনা, যেমন ধরুন কালার নয়েজ ঠিক করা, তারপর কোয়ালিটি আরও এনহেন্স করা। তার জন্য যদি করতে হয় তাহলে মডিফাই অপশনে ট্যাপ করুন এবং পরে ভিডিওটি সেভ করে নিন। না, সেভ করতে আর 40 বছর সময়টা লাগবে না, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এরকমভাবে টিউটোরিয়াল এডিট ফার্স্ট টাইম করছি, তাই অনেক ভুল ত্রুটি হতে পারে, তার জন্য একটু মাফ করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও টিপস পেতে। যান, এবার আপনারা আপনাদেরও ঝিরঝিরে ভিডিওগুলোকে 4K করে ফেলুন ফ্রিতে।